হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা দেশে আছেন, দেশের বাইরে যারা আছেন, সবাই আমার সালাম নিবেন। সবাই কেমন আছেন? পয়লা বৈশাখ গেছে গতকালকে, বুঝছেন, আর পয়লা বৈশাখে শাড়ি পরছি আজকে। এটা কোনো ব্যাপার না, ঠিক না? যাই হোক, সবাই কেমন আছেন একটু বেশি বেশি কমেন্ট করেন। যারা আমার লাইভটা দেখতেছেন, আমার লাইভটা ক্লিয়ার কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, বা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। এমডি সাদ্দাম ভাই লিখছেন হাই হাই ভাইয়া, কেমন আছেন? নুরজামান ভাই লিখছেন হাই হাই ভাই, কেমন আছেন? সুমন ব্যাপারী লিখছেন আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? অবশ্যই কমেন্টে জানাবেন কেমন আছেন সবাই। নুরুজ্জামান ভাই লিখছেন লাল শাড়িতে আপনাকে অনেক সুন্দর দেখায়। তাই অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে শাড়িটা আসলে সুন্দর, সত্যি কথা। আসলে শাড়িটা যে এত সুন্দর আর পরার পরে যে এত সুন্দর হবে আমি ভাবতেই পারি নাই। শাড়িটা কিন্তু লাল আর সাদা মিলানো, যার কারণে বেশি সুন্দর করছে। নুরুজ্জামান ভাই লিখছেন আপনার লাইভ অনেক ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। সুমন ব্যাপারী জি আলহামদুলিল্লাহ। কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন। ভুল মানুষের হাতে আমার রেখেছিলাম হাত। জুয়েল রানা ভাই লিখছেন আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনাদের দোয়ায় আর আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আর এখানে যারা আমার যদি কেউ টিকটক চালান, যাদের টিকটক আইডি আছে, অবশ্যই আমার একটা টিকটক আইডি আছে, আমি নতুন করে আবার একটা আইডি খুলছি, তো ওইখানে অবশ্যই ফলো দিবেন। শনি আকড়া থেকে আমি। সাকিব ভাই লিখছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি সৌদি আরব থেকে বলছি, আমার নাম এমডি সাকিবুল হাসান সাকিব। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায় ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন, কে কোন জেলায় থেকে আমার লাইভটা দেখতে আছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন। নুরুজ্জামান ভাই লিখছেন আমি কুড়িগ্রাম থেকে দেখতেছি। তাই থ্যাংক ইউ আপু। আপনি কোথায় থেকে বলছেন? ঢাকা গাজীপুরে নাম শুনছেন? ঢাকা গাজীপুর। আমি ঢাকা গাজীপুর থেকে লাইভে আছি। আর তোমার ঠিক চোখগুলো না এত ভালো লাগে, বিশ্বাস করবে না, তোমাকে দেখলে কত ভালো লাগবে আমার। তাই আমি হচ্ছি যে আপনারা ঢাকায় যে গাজীপুরে যে টুঙ্গি ইস্তেমা মাঠ আছে না, ইস্তেমার মাঠ মানে টুঙ্গি, আমার মনে হয় না যে সারা বাংলাদেশের যে কোনো জেলার মানুষ ইস্তেমার মাঠ চিনে না, যে টুঙ্গি ঢাকার যে মানে যে টুঙ্গি। তো ঠিক আছে, তো আমার বাড়ি হচ্ছে ভাই এই ইস্তেমার মানে টুঙ্গি ইস্তেমার মাঠের উত্তর সাইডে, ঠিক আছে। আর আমি লাইভ করতেছি গাজীপুর থেকে, গাজীপুর সদর থেকে। তো যারা লাইভে আছেন সবাই কেমন আছেন, আর সবাই কোন মানে কে কোন জেলায় থেকে আমার লাইভটা দেখতে আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
সাকিব ভাই লিখছেন হাই কেমন আছেন, আপনার নাম এমডি? আমার নাম এমডি সাকিবুল হাসান সাকিব, আমি থেকে সৌদি আরব। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া। তো কেমন আছেন? সুমন ব্যাপারে লিখছেন গাজীপুর কোন জায়গায়? গাজীপুর জয়দেবপুর চিনেন? আনিসুর রহমান গাজীপুরের কাইল্লা পেতনি, সেই লেভেলের খুশি হয়েছি সত্যি কথা যেটা। এমডি সাকিব ভাই লিখছেন তা আপনি কেমন আছেন, আপনার বাসার সবাই কেমন আছে, দিনকাল কেমন যাইতেছে আপনার? আলহামদুলিল্লাহ ভাই বাসার সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর দিনকাল আসলে আমার টিকটক আইডিটা ব্যান্ড হওয়ার পরে থেকে আসলে আমার মনটা তেমন একটা ভালো নাই। যতই আমি নতুন আইডি খুলি আর যতই ওখানে টিকটক করি বুঝছেন, আসলে মনের ভিতরে শান্তি খুঁজে পাইতেছি না। আর ভাই এটাই আমার অশান্তি। আর এমনি কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আর ভালোবাসায়। আসলে আমি অন্যের কাছে কি সেটা আমার দেখার বিষয় না, আমি নিজের কাছে কতটুকু ভালো কতটুকু কি সেটাই দেখার বিষয়। আনোয়ার হোসেন হাই হাই ভাইয়া কেমন আছেন? অবুজ বালক আপু আপনার নাম্বার পাওয়া যাবে কি? না রে ভাই নাম্বার তো আসলে আপনারা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই মেসেঞ্জারে নক দিবেন। সুমন ব্যাপারী চোরা ছাতা না মৌচাক না সখীপুর, বাবা নামটা অনেক কঠিন বিশ্বাস করেন। সাদ্দাম ভাই লেখছেন হাই হাই ভাইয়া। নুরুজ্জামান ভাই লেখছেন আপু আপনার জন্য দোয়া ও ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ ভাইয়া, সবসময় দোয়া করবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন, ঠিক আছে। আরেকটা কথা বলি যে যারা আমার লাইভটা দেখতেছেন ভাই দয়া করে কেউ স্টিকার দিয়েন না, ঠিক আছে। আমাদের বাসায় প্রচুর পরিমাণে নেট ছিল। তোর দাদা দিয়ে ওর কাছে ছানিয়ে দিতে ওরা পরশু দিন দিল, এই তো সপ্তাহে এই মাসে সপ্তাহে। এম কে মামুন ভাই লিখছেন হাই। সাইফুল ভাই লিখছেন প্রাণপ্রিয় বোন কেমন আছেন, আপনার ভিডিওগুলা খুবই সুন্দর হয়, আপনার অভিনয়গুলো খুবই সুন্দর হয়, তাই থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। মামুন ভাই লিখছেন শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কি অবস্থা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাইফুল ভাই লিখছেন ভালোবাসা বিরাম, ভালোবাসা দেওয়ানোর জন্য চলে আসলাম আপনার লাইভে, থ্যাংক ইউ ভাইয়া, অনেক ধন্যবাদ। আনোয়ার হোসেন লিখছেন হামেন কি খাবেন? ফেসবুকে এমন একটি প্ল্যাটফর্ম সবার পাশে সবার প্রয়োজন, এটাই সত্যি একটি ভালোবাসার প্ল্যাটফর্ম। এটাই সত্যি কথা, ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। মাশাআল্লাহ আপনাকে দেখে মনটা জুড়াই গেল। তাই সাদ্দাম হোসেন লিখছেন দোয়া করি, থ্যাংক ইউ। কুলসুম আপু লিখছেন আসসালামু আলাইকুম আপু ভালো আছেন, আপনার দেশের বাড়ি কোথায়? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমার বাড়ি হচ্ছে গাজীপুর। এমডি আব্দুল্লাহ মামু আব্দুল্লাহ লিখছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সুমন ব্যবসা লিখছেন আসসালামু আলাইকুম, শুভরাত্রি, বৈশাখী শাড়িতে নাইস 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 ভেরি নাইস। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা অনেক ভালো আছি। তো মামুন ভাই লিখছেন আমাকে ফলো দিন, কেন ভাই আপনি ফলো দিয়ে যান, আপনি যখন আমার পরিবারে এসে গেছেন তো একটা ফলো দিয়ে যান। যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভে রিয়েক্ট দিবেন বুঝছেন, লাভ দিবেন, রিয়েক্ট দিবেন, হা হা দিবেন। আর একটা কথা অনেক বেশি বেশি কমেন্ট করবেন। লাইভ জিনিসটা হচ্ছে
সবার সাথে পরিচয় হওয়া, বুঝছেন? এই লাইভ করে মানুষ সবার সাথে পরিচয় হয়, কারণ ধরেন লাইভে 10 জন মানুষ আছে, 10 জন মানুষের সাথে তো দৈনিক কথা বলা সম্ভব না, কিন্তু এই 10 জন মানুষের সাথে লাইভে আসলে পরিচয় হয়, কথা হয়, আড্ডা হয়, ঠিক আছে? আনোয়ার হোসেন লেখছেন তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে গাজীপুর। ভাই আমি প্রায় 1.5 থেকে 2 বছর ধরে লাইভ করতেছি, এখন আমার জিজ্ঞেস করেন আমার বাড়ি কোথায়। সত্যি আমি আজকে মনটা আমার অনেক ভালো। কেন, কি কারণে ভালো? ওহিদুল হাওলাদার লিখছেন হাই হাই ভাইয়া কেমন আছেন? সুমন ব্যবসা ভাই লিখছেন আসসালামু আলাইকুম। ফেসবুকের প্ল্যাটফর্মে ঠিক আছে, কিন্তু আমি হাজারকে ভালোবাসা দিয়ে একটাও পাইলাম না, ভেরি নাইস। ওয়ালাইকুম আসসালাম। কেন ভাই, আপনি আমার অবশ্যই আমার ভিডিওতে, যে ভিডিওটা আমি লাইভ থেকে বের হয়ে ভিডিও পোস্ট করবো, সেই ভিডিওতে আপনি অবশ্যই কমেন্ট করবেন, দেখবেন ভালোবাসা পান কিনা। এম কে মামুন ভাই লেখছেন আপনার ফেস দেখতে লাভ ফুল চাই তাই। মাহাদুল ইসলাম ভাই লেখছেন হাই হাই ভাইয়া কেমন আছেন? কুলসুম আক্তার লিখছেন আপনার হাজবেন্ড আছে? কেন 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 হাজবেন্ড দিয়ে কি করবেন? হ্যাঁ, আজকে আমি আমার পাগলির সাথে কথা বলছিলাম, মনটা আমার ভোকালা মুরগি কাল। এগুলো আমি মনে করি ভালো নয়, হলে চাইতো হবে কেন, এটা মন থেকে আসতে হয়। ভালোবাসা সত্যি এমন একটা জিনিস কখনো পেয়ে পাওয়া যায় তাই। আনোয়ার হোসেন আজকে দেখাও। সাইফুল ভাই লিখছেন কন্টেন্ট ভালো করেন, দেখবেন ফলো এমনিতেই চলে আসবে। আমার শাড়িটা কেমন হয়েছে? এই শাড়িটা, এই যে একটা শাড়ি পরনের শাড়িটা সুন্দর। সুমন ব্যবসা আসসালামু আলাইকুম আপু, আশায় আছি আপনার ফেসবুক এখন থেকে আশায় আছি। আপনার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম না ভাই। জিয়াবুদ্দিন লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আপনার শাড়িটা, আমাকে একটু দেবেন, 3 পিস বানাবো। হ্যাঁ আপনাকে অবশ্যই দিব। আপনার তো 3 পিস বানাইতে পারতেন না, কিন্তু আপনার বউয়ের 3 পিস বানাইতে পারতেন, বুঝছেন? আমার কাছে একটা ভালো পাত্র আছে তো এর জন্য জিজ্ঞেস করেছি। না থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় আমার আপামনি। ওয়ালাইকুম আসসালাম জিয়াব ভাই। ওই কিরে লাল পরি। আনোয়ার হোসেন লাইভ চলা, আচ্ছা নিন আজকে দেখা হোক তো। আপনার শাড়িটার ডিজাইনটা অনেক সুন্দর তাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সত্যি আসলে শাড়ির যত প্রশংসা পাবো তা তো আমি জানতামই না, বিশ্বাস করেন। আসলে সত্যি কথা শাড়িটা অনেক সুন্দর। যারা আমার এই শাড়ি মানে শাড়ি দিয়ে ভিডিও করা, যারা আমার ভিডিওগুলো দেখছেন, মানে আরো তো ফুল ভিডিও অবশ্যই পোস্ট করবো। আসলে শাড়িটা অনেক সুন্দর। এমডি আজাদ ভাই লেখছেন আসসালামু আলাইকুম, কিরকম আছেন, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি কেমন আছেন?
আনোয়ার হোসেন দাদা কি বাড়ি তানহাই? আব্বু বাবাকে দেখতে পাখি পাচ্ছি না। আব্বু আপনার শাড়ির ডিজাইনটা যেমন সুন্দর তার চেয়েও সুন্দর লাগছে যদি আপনার স্বামী পাশে রাখেন। তাই ওরে ভাই রে, তালা তাই থ্যাংক ইউ। ও বুদ্ধি বেশি আপু আপনার ছেলে মেয়ে কয়জন বলবেন? বিশ্বাস করেন আমার কাছে অনেক ভালো লাগতেছে, কার কাছে কেমন জানি না, ভিডিওগুলো ভালোই হয়েছে, অসাধারণ। আসল কথা কি জানেন, আজকে সত্যি কথা আমি প্রতিদিন ভিডিও করার জন্য রেডি 3:30 বাজে। আজকে ভিডিও করার জন্য মানে আজকে করার ইচ্ছা ছিল না, তারপরে ভাবলাম যেহেতু এটা পহেলা বৈশাখের শাড়ি, কালকে আমার মন খারাপের কারণে পরি নাই, তো আজকে রেডি হয়েছি 5:30 বাজে। বাইরে যতগুলো ভিডিও করছি আসলে ভিডিওগুলো সবগুলো ভিডিও ঘোলা আসছে, কারণ সন্ধ্যা হয়ে গেছিল। কেউ বলবেই না যে এগুলো আইফোনের ভিডিও, কারণ আইফোনের ভিডিওগুলো কিন্তু অনেক ক্লিয়ার আসে। দাঁড়ে ডাকে, আপনারা ডাকে না। তোমার কালো শাড়িটা কেমন এসছে? শাড়িটা পুরো খুলি নাই, জ্বরটা অনেক সুন্দর না, কাপড়টা, কাপড়ের কোয়ালিটিটা। আম্মু 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 কাপড় আমি দেখে আসলাম এই যে নিচে পুরো রেখে হ্যাঁ সুন্দর হয়েছে। জর্জেট কাপড়টাও ভালো, কাপড়টা ভালো না? শরীর নাচিয়ে আর কতদিন ব্যবসা করবেন? শরীরটা যে চোখে দিয়ে দিল খায় বুঝেন না। বাবার বাবা কি জ্ঞানী মানুষ। খাবার দাবার খেয়েছেন, কি খেয়েছেন ভাই? খাবার দাবার বলতে আসলে এখনো কিছু খাওয়া হয় নাই, ঠিক আছে। এর সাথে এই যে ব্লাউজ পিস, ব্লাউজের জন্য না। হ্যাঁ, মেঘলা আকাশ, শাড়ি, বৈশাখী শাড়িতে তোমাকে আজ অনেক কিউট লাগছে গো, মাশাআল্লাহ, নজর না লাগে যেন চাঁদে। তাই অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভাইয়া। শাড়িটা আসলে অনেক সুন্দর না? পাস করবে দেন আমটা তাইছে আইছে তো ভালো। কালকের ড্রেসটা কই আছিল আপু? কালকের ড্রেসটা কই আছিল? শুনেন, এই ড্রেসটা কালকেও ছিল বুঝছেন। আমার একটা টিকটক আইডি ছিল, বিশ্বাস করেন বৈশাখীর আগের দিন আমার টিকটক আইডিটা ব্যান হয়ে গেছে বুঝছেন। যার কারণে আমার মনটা এত ভীষণ খারাপ ছিল যে, আর বৈশাখ নিয়ে কিন্তু সত্যি আমার অনেক একটা ছিল, মানে পরিকল্পনা ছিল যে আমি শাহবাগ যাবো রমনার বটমূলে, মানে এটা আমার ইচ্ছা ছিল, কিন্তু আমার মন খারাপের কারণে আমি মানে সারাদিন শুয়ে রয়েছি, কোথাও বের হই নাই। কাপ ফটো সুন্দর, তাই থ্যাংক ইউ। বৈশাখী শাড়িতে আপনাকে অনেক সুন্দর লাগছে, তাই ভাই সত্যি কথা আপনাকে এত প্রশংসা, এত ভালোবাসা, আমার সত্যি ভালো না লাগলেও ভালো লাগছে, থ্যাংক ইউ। হ্যাঁ হতে পারে, তোমার তো সাড়ে মেলা হচ্ছে নাকি? সুন্দর কিন্তু পাতলা, এবার ওপার সব দেখা যাচ্ছে শাড়ির গতিতে। ওই যে এই শাড়িতে জর্জেটের কথা, জর্জের শাড়ি তো পাতলাই চাই। আর সাগর ইসলাম ভাই লেখছেন আপনার সাথে কথা বলতে চাই। আমার সাথে কথা বলতে চাইলে অবশ্যই মেসেঞ্জারে নক দিবেন। আমার যে ভিডিও আছে না, ভিডিওর যে শেয়ার অপশন আছে ওইখানে যাই 3টা চাপ দিবেন বুঝছেন, তারপরে দেখবেন হোয়াটসঅ্যাপ আসবে আমার নাম্বার। আর ওটা চুল না, ওই জি ওই যে মাথার যে খোপা আছে না, এই খোপার
সার জামি সুন্দর নিকা কি হিন্দিতে লেখছে, এগুলো বুঝি না, সরঞ্জমি লেখছে মনে হয়। আচ্ছা শাড়িটা অনেক সুন্দর লাগতেছে, কেন ভিডিওতে আরো বেশি সুন্দর লাগতেছে না? ফেসবুকে ভিডিও সার্চ আন্তাজ গেলে করে দেখিনি আমার ভিডিও। সাগর ইসলাম ভাই লেখছেন আপনার সাথে কথা বলতে পারবো? হ্যাঁ অবশ্যই কথা বলতে পারবেন, কেন কথা বলতে পারবেন না? কেমন আছেন আপু? জাশেদুল ইসলাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আমি আজকে ট্রাই করব আপনার ভিডিওর উপরে আপনাকে পাই কিনা। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। আসলে সত্যি কথা আমার এই জিনিসটা অনেক জানার ইচ্ছা যে আসলে কিরকম পাওয়া যায় কিনা, কারণ এটা কিন্তু খুব ট্রেনিং কাপাইছে এই কথাটা। ঠিক আছে, নুরুল আমিন ভাই লেখেন আপু আপনার মুখটা কি কোনোদিন দেখতে পারবো না? জানি না ভাই, সেটা আল্লাহ তাআলা খুব ভালো জানে, হয়তো কোনো একদিন দেখতে পারেন। মিষ্টি খাবার তাহলে দেখতে চাই, আপনার মনটা অনেক খুশি, সেটা আপনি খাবেন। ভাই আমারে খাওয়ালে তো ভালোই হইতো বুঝছেন, আমার তো আসলে বৈশাখীর মিষ্টি কেউ খাওয়াই নাই। সাকির আলী ভাই লেখছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি সিলেট থেকে দেখতেছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাই কেমন আছেন? সাগর ইসলাম সজীব ভাই লেখছেন আপনার মাস্কটা খুলে সামনে আসে না ভাই, আসা যাবে না। আপুকে সবাই লাল নীল ভালোবাসায় উড়িয়ে দাও। থ্যাংক ইউ সাকির ভাই, থ্যাংক ইউ। অসাধারণ একটা লাইভ চলছে আলহামদুলিল্লাহ। ফেসবুকে যারা পেজ নিয়ে কাজ করতেছেন, যাদের মনিটাইজেশন অন আছে, যারা ভালো ইনকাম করেন, বলেন তো বর্তমানে তাদের ইনকামটা কেমন চলতেছে ফেসবুকে? তোমরা মেসেঞ্জার? হ্যাঁ আমার মেসেঞ্জার, অবশ্যই মেসেঞ্জারে আমাকে জাগতে হবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাই, কোন জেলার মিষ্টি খাবেন? কোন জেলার মিষ্টি আপনার প্রিয় একবার মুখে দিয়ে বলি দেখেন, আমার ভাগ্নিকে বলবো আপনাকে মিষ্টি খাওয়াইতে। তাই ভাই আসলে মুখে যদি রুচি থাকে তাহলে সব জেলার মিষ্টি মজা লাগে বুঝছেন। আপনার শাড়ি বহুত ভালো লাগছে, আপনি মুখটা খুলে বলেন। আপুকে সবাই ছোট ছোট করে বেশি বেশি কমেন্ট করেন প্লিজ। থ্যাংক ইউ সাকির ভাই। আমি মনে করি প্রত্যেক শাড়িতেই তুমি সুন্দর, কারণ তুমি নিজেও সুন্দর। তবে শাড়িটা পরে যদি টিকটকে আমার একটা রিপ্লাই ভিডিও দাও ভাই। আসলে আমি যে নতুন একটা টিকটক আইডি খুলছি, যে হিজাব কুইন 79 আর এস এ শাহিনুর, ঠিক আছে। তো যেহেতু আপনি ওইখানে কমেন্ট করছেন যেটা আমার রিয়েল আইডি কিনা, হ্যাঁ ওটাই আমার রিয়েল আইডি। আর অবশ্যই যদি আপনি ভালো একটা কমেন্ট করেন, অবশ্যই আমি সেই কমেন্টে রিপ্লাই দেবো বুঝছেন ভাই। যেই মানুষগুলা হয়তো কোন একদিন আমাকে সাপোর্ট করছে, তো আমার তাদের ভিডিও আমার সামনে কখনোই আসে নাই, সাপোর্ট করতে পারি নাই। কিন্তু যেই বা যারা আমার এত বড় একটা ক্ষতি করছে, ঠিক আছে, আসলে একটা কথা কি, আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো কাউকে ছেড়ে দেয় না। আমাকে জাগতে হবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? এমডি খুরশেদ আলম লেখছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যারা ফেসবুকের যাদের ফেসবুকে থেকে আর্নিং আসে, মনিটাইজেশন আছে, ওরকম কেউ আমাকে একটা মেসেজ করেন তো যে বর্তমানে তাদের রিলস ভিডিও থেকে ইনকাম কিরকম আসে। আকিজ হাই হাই ভাই, কেমন আছেন? 12 আলী লেখছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? কালকে আপনার মনটা অনেক খারাপ ছিল, আজকে আপনাকে অনেক খুশি খুশি লাগছে। হ্যাঁ আসলে কালকে আমার মনটা অনেক খারাপ ছিল, তারপরে পরিবারের সবাই যখন বলল যে আর মন খারাপ করে কি হবে, কারণ একটা আইডি গেছে, তাতে কি হয়েছে, হয়তো আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় আবার তার থেকে আমি অনেক বড় একটা আইডি করতে পারি, ঠিক আছে। তো সম্পূর্ণই আসলে আপনাদের উপরে সবকিছু ডিপেন্ড করে। তো যাই হোক, এগুলো যেটা চলে গেছে এটা নিয়ে আর চিন্তা করে কি হবে, কারণ আমি যতই কান্নাকাটি করি, টেনশন করি, আসলে ওই আইডিটা তার ফিরে আসবে না, ঠিক আছে। তো এর জন্য ওই সব বাদ দিয়ে নতুন করে নিজেকে আবার পরিপাটি করতে চাইতেছি। তো ভালো বিরাম, থ্যাংক ইউ।
রাইমিন লেখছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটা কথা, যারা যারা অ্যাক্টিভ ফলোয়ার চান, ঠিক আছে, অবশ্যই আমার লাইভে যারা আছেন তারা একজনের কমেন্টে সেই কমেন্টে রিপ্লাই দিবেন, ওইখানে যে লাইক কমেন্ট করবেন, দেখবেন আসলে লাইভ থেকেও মানুষের অনেক অ্যাক্টিভ ফলোয়ার পাওয়া যায়। অ্যাক্টিভ ফলোয়ার তো তারা যারা লাইভে অ্যাক্টিভ থাকে, মনে করেন, কারণ একটা মানুষ যখন একজনের লাইভ ধৈর্য নিয়ে দেখে, তারপরে বুঝতে হবে যে সেই মানুষটা অবশ্যই লাইভে মানে সবসময় অ্যাক্টিভ থাকে ফেসবুকে, ঠিক আছে। আব্দুল বই লিখছেন হাই সিস্টার, থ্যাংক ইউ। লাইভে যুক্ত সবাইকে জানাই অতিরিক্ত আন্তরিক শুভেচ্ছা। টুয়েলারি থ্যাংক ইউ। আর সবাই ভাইয়ার শুভেচ্ছা নিবেন। রাহুল ভাই লিখছেন লাভ অফ লাভ। এম কে আব্দুল ভাই প্লিজ ফলো মাই, সবাই একটু সাপোর্ট করো ভাই। যদি আপনি মানুষকে সাপোর্ট করেন, অবশ্যই সাপোর্টের কথা আপনার বলতে হবে না, মানুষ এমনিতেই করবে। রাহুল ভাই লিখছেন হাই হাই ভাই কেমন আছেন? আপনার একটা গাড়ির নামটা কি? আপনার একটা গাড়ির নামটা কি? গাড়ির নাম দিয়ে আপনি কি করবেন? আমাকে জাগতে হবে। আলহামদুলিল্লাহ ভালো। টুয়েলার ইলেকশন আলহামদুলিল্লাহ আমি আপনার দয়ায় ভালো আছি। তো খুরশিদ আলম লিখছেন আপনি কোথায় থেকে লাইভে আসছেন? আমি ভাই গাজীপুর থেকে লাইভে আসছি, ঠিক আছে। আমাকে জাগতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফেসবুকে নতুন ইউজার, আমাকে একটু সাপোর্ট করুন। ওয়ালাইকুম আসসালাম। আর একটা কথা বলি যে আমাকে জাগতে হবে, যে এই আইডি বা পেজ যাই বলেন কেন, আসলে কখনো কারোর কাছ থেকে এরকম কোনো কিছু লিখবেন না। এরকম একটা লিখলে নিজের পেজ বা নিজের আইডি অনেক ক্ষতি হয়। মনির হোসেন ভাই লেখছেন আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি আশরাফুল ভাই লেখছেন আপু আপনার চেহারা অনেক সুন্দর লাগছে। তাই? ওরে ভাই সত্যি অনেক সুন্দর লাগতেছে। ঠিক আছে, কিন্তু আমার এই শাড়িতে রিপ্লাই লাগবে। তাই যদি রিপ্লাই লাগে তাহলে এখন ভিডিও করেন, আমি লাইভ শেষ আপনার রিপ্লাইটা দিয়ে দিব। বললাম টিকটক আইডির নাম কি? ও আমার টিকটক আইডির নাম, আমার টিকটক আইডির নাম হচ্ছে হিজাব কুইন 79 আর এস এ শাহিনুর। মাহাদি ভাই লিখছেন আপু আপনার কমেন্ট দেখা যায়, আমি নতুন, আমাকে একটু সাপোর্ট করবেন। অবশ্যই ভাই, এখানে হচ্ছে কি জানেন, সবাই সবাই সাপোর্ট করবেন। এই ফেসবুক প্ল্যাটফর্ম হয়েছে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। গুড নাইট। তাই তোমার চোখগুলো অনেক মায়াবী, নুরুল আমিন ভাই লিখছেন। তাই সত্যি কথা, এই চোখে মায়া আছে? আসলে আমি জানতাম না যে আমার চোখেও মায়া আছে। লাইভে বাবা আসো, শিশু দিয়ে দাও, আসো একটু, আসো দেখা করে যাও সবাইকে। সবাইকে সালাম দাও, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। এই যে রাইদু, সালাম দাও সবাইকে, সালাম দাও। শিপন আলী আপু তোমার কি বিয়ে হয়েছে জানতে পারি? হ্যাঁ ভাই আমার বিয়ে হয়ে গেছে। হ্যাবি এক দেশে আসে না, হাবি। হাবি কি? আপনাকে শাড়িতে খুব সুন্দর লাগছে। তাই? থ্যাংক ইউ। শাড়িটা বাস করুন সুন্দর করে। কাগজ না, মাশাআল্লাহ। আমার ডার্লিং এর মাথার চুল কই? আপনার ডার্লিং এর মাথার চুল কাকে নিয়ে গেছে? দেখেন আমার ডার্লিং আমার দিকে। আপনার কাছে পিচ্ছি কি ভাতিজা? নুরুজ্জামান ভাই লিখছেন না ভাই, ও আমার ভাগ্নির মেয়ে। আপু ধন্যবাদ আপনাকে। মেহেদি হাসান ভাই লিখছেন থ্যাংক ইউ।
আজকে সব কিছু বাস করতেছে কে? হ্যাঁ, সব কিছু রেডি করতেছে আয়রন কইরা। কি লাগে করতেছিস? হ্যাঁ, কোথা কি লিগে? দাওয়াত লাগে করতেছিস? কোথা দাওয়াত? মাদ্রাসা দাওয়াত হয় না? ও, তুই মাদ্রাসা কোনো পলায় হস, আমার দাওয়াত দিয়ে কি এরবি? ভয়েস কিং পায়ের বেশ ভাই টিকটক আইডির ব্যান হয়ে গেছিল, আবার ঠিক হয়ে গেছে, আপনারটাও হয়তো ঠিক হয়ে যেতে পারে। আকাশ ভাই, যদি আপনি এরকম কাউরে খোঁজ পান যে আইডি ব্যান হয়ে গেলে ওই ধরেন কিভাবে ফেরত আনতে হয় বা কি মেসেজ দিতে হয়, আসলে ভাই সত্যি কথা আমার এগুলোর বিষয় নিয়ে কোনো আইডিয়া নাই। যদি এরকম কেউ পরিচিত থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমার অনেক উপকার হবে ভাই। আসলে একটা আইডি চলে গেছে তার জন্য কষ্ট না, কষ্ট কি জানেন, ওইখানে আমার অনেক স্মৃতি আছে। সত্যি কথা, আজকে আমি ভিডিও করতে যাই বলছেন, আমার মনে হইতেছে কি যে আমি ভিডিওই করতে পারতেছি না। মানে আমার ভাগ্নি বলতেছে, আমার যে ক্যামেরাম্যান, আমার ক্যামেরাম্যান বলতেছে যে মনে হইতেছে কি তুমি মনে হয় নতুন টিকটক করতে আইছো। কারণ আসলে সত্যি কথা, আমি যে টিকটক গুলো করি আমি কখনো কারো ফলো করি না, বুঝছেন। আমার মনে থেকে যেরকম অভিনয় আসে আমি ওরকমই করি। এটা সেটা কারো কাছে ভালো লাগে, অনেক সময় কারো কাছে ভালো লাগে না, অনেক সময় আমার পাগল ডাকে, ছাগল ডাকে। ভাই এই টিকটক কইরা কত মানুষের গালাগালি, কত মানুষের অপমান, লাঞ্ছিত যে শুনছি তা বলার বাহিরে, বুঝছেন। যেমন যখন এই যে ফেসবুকে যখন আমি প্রথম যখন লাইভে আসতাম, মানুষ আমাকে অনেক বাজে বাজে কমেন্ট করতো। আকাশ ভাইয়ের অবশ্যই তো জানা উচিত, কারণ তখন আপনারা অনেক, আপনারা অনেক পুরান ফ্রেন্ড আমার, ঠিক আছে। আমার শুরু থেকে শেষ পর্যন্ত আছেন, আলহামদুলিল্লাহ। জানি না যে আর কতদিন আপনারা আমার পাশে থাকবেন, ঠিক আছে। তবে আমি আশা করি যে যতদিন সোশ্যাল মিডিয়ায় আমি আছি আপনারাও আছেন। তো একটা কথা কি যে আসলে ভাই এত কষ্টের পরে যখন সেই ফসলগুলো অন্য কেউ খেয়ে ফেলে না, তখন মনের ভিতর অনেক কষ্ট লাগে, বুঝছেন। কারণ ওই ঘাটতিটা পূরণ করা আমার পক্ষে এতটাও সম্ভব না। যদি আমি মুখ খুলে ভিডিও করতাম তাহলে হয়তো ঠিক আছে ওই ঘাটতিটা আমি পূরণ করতে পারতাম, কিন্তু আসলে এখন যদি আমি মাস্ক খুলেও ভিডিও করি তাও মানুষ আমার চিনবে না। ওই চার্জার ফ্যানটা চার্জ নাই, আর দিন যে চার্জ দেশে রান্না করেই তো রয়েছিল, ওটা চার্জ দেওয়া উচিত। এখন লাইন ওই একটু খুঁজে দেখতে হইব। রাশেদ সর্দার ভালো নাই, মেহেদি হাসান ভাই লেছেন, আপু শুনেন, যার যেমন রুচি সত্য তেমনই কমেন্ট করবে। হ্যাঁ ভাই, এটা ঠিক কথা, কিন্তু একটা কথা কি জানেন, আসলে আমি কখনো আমার খারাপ ভিডিও আমি করি না, কিন্তু আমি আমার মতো করে করি, ঠিক আছে। হয়তো কারো কাছে ভালো লাগে, কারো কাছে ভালো লাগে না। মাস্ক খুলেন না, যে চেনার এমনি চিনবে তা হতে হয়েছে, টেনশন করা হারার ভরসা আল্লাহ। না ভাই, সেই কথা ঠিকই, কারণ কি যেহেতু ফেসবুকে আমি মাস্ক পরে ভিডিও করি, আর টিকটক আমার এমন কোনো কিছু না, কিন্তু ফেসবুকে আমি যেহেতু ভিডিও ছাড়ি তো এই কারণে আর মাস্ক এখন আর খুলি না। জানি না কতদিন এই মাস্ক পরে থাকবো, হয়তো আবার কোনো এক সময় খুলতেও পারে। আমি যে জীবনে খুলবো না এমন কথা বলবো না, পরে বর্ষা চৌধুরীর মতো যদি কোনো একদিন বিপদে পড়ে খুলি, আর আপনারা আমার অনেক পছাইবেন। মাশাআল্লাহ, মুনতাহা কেউ নজর দিও না, ও আমার হবু জীবন সঙ্গী, তাই না কি রে ভাইয়া? মধু মধু শুধু লাইভে না ভাই, আমার তো শুধু লাইভে যে আমি মাস্ক পরে আসি এটা তো কোনো কথা না, আমার ভিডিওতে তো মাস্ক পরা থাকে না। এখন পরে আমি অনেকবার চিন্তা করে দেখছি, যদি আমি মাস্ক ছাড়া ভিডিও করি তাহলে মানুষ আমার নতুন ভাবে চিনবে, আর যদি আমি মাস্ক নিয়ে ভিডিও করি হয়তো আমার পরিচিত বন্ধুরা আমার ভাববে যে তো সেই আপু, যেহেতু আমার ওইখানে মোটামুটি মানুষ আমাকে মোটামুটি চিনে।
নুরুল হক লিখছেন অনেকদিন পর ভাইয়া আসলেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন বোন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি, আপনিও ভালো আছেন? বিশ্বাস করেন আপনার শাড়িটা পরা দেখে অনেক সুন্দর লাগতেছে। আমি আমার পাগলিকে অনেক মিস করতেছি, কারণ আমার পাগলিও। আমি পারভেজ ভাইয়ের আইডির একটা ভিডিও আপনাকে টিকটক ইনবক্সে সেন্ড করব, সেখানে উল্লেখিত আছে কিভাবে আইডি ঠিক হয়েছে। আচ্ছা ঠিক আছে। রুবেল ভাই লেখছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন ভাইয়া? নুরুল হক লেখছেন অসংখ্য ধন্যবাদ। কিসের জন্য ধন্যবাদ? ভালোবাসা অবিরাম বোনকে, থ্যাংক ইউ। সব তো কিছু যে নয় মোয়ের ভিতরে, যেদিন এই দিতে হয় সেদিনকে নাইট ক্রিম দিতে হয় না। লেখছে মাস্ক খুলে ভিডিও করলে আমরা আসবো না, কেননা বেপর্দা নারী ঘৃণার পাত্র। অনেক ধন্যবাদ ভাই, আসলে এরকম কখন আশা করি না, তারপর আমি হয়তো দেখা গেছে মানুষের বিপদ কখন আসে কেউ তো বইলে আসতে পারে না, ঠিক আছে? তো তারপর যদি আমি এমন একটা কথা বলি, আপনি যদি কখনো কোনো কারণে বিপদে পড়েও যদি আসি, আপনারাই কিন্তু আবার আমার বর্ষা আপুর মতো অনেক 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 পচাবেন, সেজন্য বলছি। আর যেহেতু আমি এই 1.5-2 বছর ধরে আমি ফেসবুকে আমি এরকম ভাবে আসতেছি মাস্ক পরা, তো সবাই দোয়া করবেন। আর আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, ভালোবাসেন, তাহলে আমি কখনোই খুলতে চাই না, যদি আপনাদের সাপোর্ট আর ভালোবাসা থাকে। লাল শাড়ি দিয়ে পদ্ম ফুলের শুভেচ্ছা, এই মানুষটাকে তাই যে কি লিখতে চাইছিলেন জানি না ভাই। মিষ্টি খাওয়াই শুভ নববর্ষের, বুঝছস? তোর পাগলির সাথে যদি তোর ভালো কথা হয়ে থাকে তাহলে তা মিষ্টি খাওয়াই। আবিদপুর কোন জায়গায় খেলাটা? আবিদপুর কোন জায়গা খেলাটা? আবিদপুর আবার কোন জায়গা? এটা তো আমি নিজেই জানি না। আবিদপুর না জয়দেবপুর। অনেক ধন্যবাদ নুরুল ভাই, আসলে সত্যি কথা অনেক ভালো একটা কথা বলছেন। আমি কখনোই মাস্ক খুলতে চাই না, এত কষ্ট করে যখন এই পর্যন্ত আইছি, বাকি রাস্তাটা নাই ভাবেই যাই। সাব্বির হোসেন হটাও, সাদির হোসেন, ও সাদির হোসেন কত কিছু দেয় বাবারে বাবা। বগুড়ার ছেলে রাব্বি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? মুর্শিদ আমার হুজুরে নাকি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। সব সময় তো 2-4টা কমেন্ট করে যাই, এটা তো সাপোর্ট ভাই। আপনি ঢাকা কোন জায়গায় থাকেন? আমি ঢাকায় থাকি না ভাই, আমি গাজীপুরে থাকি। সাগর ইসলাম সজীব ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সাগর ভাই লেছেন শাড়িতেই নারী, সত্যি কথা, এটাই সত্য। পুরুষের সৌন্দর্য হয়েছে দাড়ি আর পাঞ্জামিতে, আর নারীর সৌন্দর্য হয়েছে শুধু শাড়িতে আর বোরখাতে। প্রত্যেকটা নারীরই কিন্তু সত্যি কথা বোরখায় অনেক সুন্দর লাগে, প্রত্যেকটা নারীরই, বুঝছেন? কথায় আছে না যে আসলে ভাই খোলার জিনিসে তো মৌমাছি আর পিপিরা জড়ো হবে, কিন্তু ঢাকার জিনিসটা কিন্তু এতটাও সস্তা না। শুকরিয়া আল্লাহর দরবারে। দাওয়াত দিবেন নাকি? পয়লা বৈশাখের পান্তা ভাত খাইতেছি আমরা, তো পান্তা ভাত আমাদের কপালে তো জোটে না, তাই বলতেছি দাওয়াত দেন ভাই। পয়লা বৈশাখ তো চলে গেছে, ঠিক আছে, তাও আপনাদের দাওয়াত দিতেছি, আপনারা আইসেন।
ইউনুস ভাই লেখছেন আপু কমেন্ট করছিলাম অন্য জায়গায় চলে গেছে আপনার কাছে সরি। তাই বগুড়ার ছেলের আব্বি আপনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, তাই থ্যাংক ইউ। সাগর ভাই লিখছেন আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। হ্যাঁ বলেন ভাইয়া। আমি কিন্তু বলছিলাম যারা ফেসবুকে যাদের মনিটাইজেশন অন আছে, যারা ইনকাম করেন তাদেরকে মানে রিলস ভিডিও থেকে কেমন ইনকাম আসে এটা আমাকে অবশ্যই কমেন্টে কেউ জানাবেন, কারণ বর্তমানে ভাই রিলসের অবস্থা অনেক খারাপ। অনেক পছন্দের লাইভ আনোয়ার হোসেন, তাই থ্যাংক ইউ। কিমুনি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। হ্যাঁ বলেন। আমার মেসেঞ্জার অবশ্যই নক দিবেন। আমার সাথে যদি আপনারা কথা বলতে চান তাহলে 9টার আগে ফোন দিবেন, তাহলে অবশ্যই মেসেঞ্জারে কথা বলতে পারবেন। অলি ভাই লেখছেন আপু কুয়াকাটা আসার অনুরোধ রইল। অবশ্যই ভাই, ওখানে যেহেতু একটা ঘোরার জায়গা অবশ্যই যাব কোনো একদিন, যদি আল্লাহ তাআলা রিজিকে রাখে। আলফাজুদ্দিন লিখছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন ভাইয়া? আমাদের দেশে নতুন বউরা এভাবে সাজুগুজু করে যখন বসে তখন তাকে সালাম। আপনারা তো অনেক, আপনার কিভাবে দিব, কারণ অনেক সুন্দর লাগতেছে। তাই নাকি? তাহলে ঠিক আছে, তাহলে বৈশাখীর সালামিটা দিয়ে দিয়েন। হ্যাঁ আজ কি কি লেখছে রামনাগর, বুঝি নেই। যাই হোক, আপনাদের সাথে তো অনেক কথা বলছি, অনেক আড্ডা দিছি। যদি চলে আসলাম বোনের লাইভে, তাই থ্যাংক ইউ। ঠিক আছে, সবাইকে অনেক 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 ধন্যবাদ। বুঝছেন কি কারণে ধন্যবাদ? যে এতটা টাইম আপনারা আমার জন্য বসে আছেন, আমাকে কমেন্ট করছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমাকে সাপোর্ট দিচ্ছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার লাইভটা দেখছেন তাদেরকে সবাইকে বলি সবাই সবার সাপোর্ট দিবেন। আসলে ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এ জায়গা হচ্ছে ভাই ভালোবাসার আদান প্রদান। আপনি কারো ভালোবাসা না দিলে আপনাকেও কেউ ভালোবাসা দিবে না। বুঝছেন, সবসময় অন্যের ভিডিও যাদের ভিডিওই সামনে আসবে সবসময় সেই ভিডিওগুলোকে সম্পূর্ণ দেখবেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তবে দেখবেন আপনারও অ্যাক্টিভ ফলোয়ার আসছে, অনেক ভালো, ওইখান থেকে ভালো কিছু হবে অবশ্যই ইনশাল্লাহ। ঠিক আছে, এটা আমার বিশ্বাস। তো যার ভিডিও আসুক সে আপনার ফলো দেখ বা না দেখ, আপনি তার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আজকে আমি অনেক কথা বলছি, অনেক সময় দিচ্ছি, আপনারা আমার সাথে অনেকক্ষণ রয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কমেন্টগুলো পড়ার জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার আগামীকালকে ঠিক রাত 10টা বাজে আবার চলে আসবো আপনাদের সামনে নতুন লাইভ নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার একটা টিকটক আইডি আছে, সেটা অবশ্যই অবশ্যই আপনারা সেখানে যাবেন, অবশ্যই ফলো দিবেন। নতুন করে টিকটক আইডি খুলছি। তো কেমন আছেন আপু? শামসুল আলম ভাই লেখছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? তো যাই হোক ভাই, আমি এখন চলে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও লাল গোলাপ।